লাস্ট নাইটে আমরা অনেক লেট করে ঘুমিয়েছিলাম, সেজন্য সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গিয়েছিল। বাট সকালে উঠে এরকম সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখতে এত বেশি ভালো লাগছিল। মানে ঘুম থেকে উঠেই বারান্দায় এসে যদি এরকম সুন্দর একটা পুকুর পাড় থাকে, তার সাথে শীতের সকালে বছরের প্রথম খেজুরের রস খেতে কি পরিমাণ যে ভালো লাগছিল। তারপর হচ্ছে আমরা রুমে চলে আসি, দেন ফ্রেশ হলাম। আর এটা হচ্ছে আপুর বাসাতে হচ্ছে পুরো বাসাটা আসলে আমি ভিডিও করিনি, কারণ পুরো বাসাটা অনেক বড়, ভিডিও করলে শেষ হবে না উপরে নিচে। মানে আপুদের বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা, সো অনেক বড় বাসা, আমি এত ভিডিও করতে আমার ইচ্ছে করছিল না। আমরা না অনেক এনজয় করেছি, বাট অনেক কিছুই ক্যাপচার করি নাই, কারণ পুরো ট্যুরটাতে আমরা অনেক মজা করেছি। আমরা আগে থেকে প্ল্যান ছিল আমরা অনেক মজা করব। যাই হোক, আমরা সকালে নাস্তা করতে চলে আসি, আর মিষ্টি রোদে বসে বসে আমরা সেখানকার অনেক ফেমাস ফেমাস পিঠা, মিষ্টি, ছিটে রুটি এইসব দিয়েই হচ্ছে আমরা খুব মজা করে আমাদের সকালের ব্রেকফাস্টটা করলাম। তারপর হচ্ছে আমি নিচে নামছিলাম, তো আমি একটু ভিডিওটা ফার্স্ট মোশনে করে দিয়েছি, কারণ পুরো ভিডিওটা যদি দেখাতে চাই তাহলে হচ্ছে পুরো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। যাই হোক, তারপর হচ্ছে আমরা বাসার নিচে চলে আসি রেডি হয়ে, আর এটা হচ্ছে পুরো বাসার ভিউটা। ওদের বাসাটা না অনেক বেশি সুন্দর, পুরো বাসাটা আসলে ঘুরে দেখানো হয়নি, কারণ এবার আমরা অনেক মজা করেছি, বাট তেমন একটা ভিডিও টিডিও করা হয় নাই। যাই হোক, তারপর হচ্ছে এটা আপুদের আরেকটা বাসা, সেখানে এসে এখানেই মূলত আসলে খাওয়া দাওয়া করা হয়। তো এখানে আমরা বসে একটু পিঠা বানালাম, দেন আরেকটু খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম নতুন আরেকটা বাসাতে। এটা আপুর ভাবিদের বাসা আসলে। এই বাসাটাও খুব সুন্দর, আপুদের বাসাই বলা যায়। তো এই বাসাটার ছাদে আমরা উঠছিলাম, আর এই ছাদে ওঠার সময় আমার এত বেশি ভয় লাগছিল, মানে এত ভয়ঙ্কর সিঁড়ি, আল্লাহ! মানে ওঠার সময় আমি জাস্ট মানে হাত পা কাঁপছিল, এত বেশি মানে ভয় লাগছিল। যাই হোক, আমরা ছাদে কিছুক্ষণ ছিলাম, তারপর আবার পুকুর পাড়ে চলে আসি। এখানে আমরা এসে এখানে আসার পর আমাদেরকে এখানকার ফেমাস সন্দেশ, মিষ্টি এগুলো এনে দিল। তারপর আমার তো সকালবেলা চা না খেলে হয়ই না। তারপর হচ্ছে গরম গরম 1 কাপ চা খেয়ে নিলাম। আর চাটা না একদমই মজা ছিল না। যাই হোক, তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি, অ্যান্ড এসে শাওয়ার করে দেন দুপুরে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে অনেক মজার মজার খাবার দাবার ছিল। তো এখানে ওদের ফেমাস, ওইখানকার ফেমাস দই ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে চলে গেলাম বিকেলবেলা ভ্যানে করে ঘুরতে, কারণ ওইদিকে হচ্ছে ভ্যানে করেই সবাই ঘুরে, মানে ভ্যানে করেই হচ্ছে ওরা সব জায়গায় যাওয়া আসা করে। আমাদের এখানে যেমন রিক্সা অটো খুব মানে নর্মাল, ওদের ওইখানে হচ্ছে ভ্যানে করে হচ্ছে সবাই যাওয়া আসা করে। আর এই জিনিসটা আমরা প্রত্যেকবারই যখনই যাই না কেন খুবই এনজয় করি। ঝিনাইদহতে গ্রাম এত বেশি সুন্দর, মানে ছবির মতো সুন্দর ওদের গ্রাম। আর আমি কিন্তু এবার 4th টাইমের মতো গিয়েছিলাম। মানে যতবারই যাই ততবারই আসলে আমরা খুব মুগ্ধ হই। মানে আমরা সবাই এত বেশি ভালো লাগে, ইভেন আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে। আর সেদিন অনেক কুয়াশা ছিল বাহিরে, সেজন্য চারপাশে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু শীত লাগছিল। যাই হোক, এখানে আমরা হচ্ছে সবার সেম সেম জুতা, তো সেটাই আমরা আসলে দেখাচ্ছিলাম। তারপর একটা জায়গায় আমরা থেমে কিছুক্ষণ ছবি টবি তুলে দেন চলে আসি সেখান থেকে। তারপর হচ্ছে আমরা বাসায় এসে আবার হচ্ছে গাড়ি করে আমরা চলে এসেছি আপুদের মাছের ঘের। আই থিঙ্ক আমি উচ্চারণটা ঠিকই করেছি। যাই হোক, এটা হচ্ছে একটা বিল, বড় একটা বিল। তো এখানে হচ্ছে ওদের মাছ চাষ করা হয়, অনেক রকমের মাছ। তো এখানে এসে হচ্ছে সবাই ডিঙ্গি নৌকা করে ওরা ঘুরে বেড়াচ্ছে, তো আমি জাস্ট ভিডিও ক্যাপচার করছিলাম। নৌকাতে আসলে আমার অনেক ওঠা হয়, সো আমি আর ওইখানে গিয়ে নৌকাতে উঠি নাই। আর তখন অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমার আর নৌকাতে তেমন মানে উঠতে ইচ্ছে করছিল না, সেজন্য আমি বাহির থেকেই ওদের ভিডিও করছিলাম। আর আসার সময় ওদের গাছ থেকে এগুলো নিয়ে এসেছি। দেন বাসায় এসে আমরা হালকা পাতলা চা নাস্তা খাচ্ছিলাম। আর সেদিন অনেক বেশি ঠান্ডা ছিল। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আমি নিচে চলে আসি ব্যাডমিন্টন খেলার জন্য। আর এখানে ব্যাডমিন্টন খেলার সময় আমার কোনো ক্লিপ নেওয়া হয় নাই। যাই হোক, আর রাতের বেলা পুরো বাসার আশেপাশে এত কুয়াশা ছিল, মানে অনেক অনেক কুয়াশা ছিল, কুয়াশার কারণে আসলে কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, এখানে আমরা সবাই ব্যাডমিন্টন খেলে তারপর বাসায় চলে আসি, অ্যান্ড তারপরের দিন সকালবেলা হচ্ছে এই ক্লিপগুলো নিয়েছিলাম। ওই দিন সকালবেলা আমরা হচ্ছে উঠেই দেখলাম গরম গরম পিঠা বানানো হচ্ছে আমাদের জন্য। তো আমরা সেখান থেকে পিঠা খেলাম, আর গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো পিঠা খেয়ে দেন ওই দিন সকালবেলায় আমাদের আরেকটা ভাবির বাসায় দাওয়াত ছিল, তো আমরা সেখানে দাওয়াতে চলে আসি ডিরেক্ট। আর সেখানে এসে তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি, জাস্ট একটু একটু ক্লিপ নিচ্ছিলাম।
সো এখানে বসে আমরা সবাই খাওয়া-দাওয়া করছিলাম। মানে সকালের আর দুপুরের একসাথেই বলা যায়, ব্রাঞ্চই বলা যায়। তো আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করে আমি হচ্ছে ওদের বাসাটা ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে আরেকটা ভাবিদের বাসা। এই বাসাটা অনেক পুরাতন একটা বাসা বাট খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। আর এখানে হচ্ছে কবুতর রাখার বাসা বা কিছু একটা। আমার খুবই ভালো লাগছিল। এই কবুতরগুলো মানে ধরতে ইচ্ছা করছিল বাট খুবই ভয় লাগছিল। এনিওয়ে তারপর আমরা খাওয়া-দাওয়া করে বিদায় নিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে বাসায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।